লাদেশ দাদা, সবাই চলে এসেছে, কিন্তু গাব্বু তো এখনো এলো না। কি হয়েছে গো? আমিও তো সেটাই ভাবছি রে ভুতু। অবশ্য কালকেও আমাকে একটা গল্পের বইয়ের কথা বলছিল। গল্পের বই? হ্যাঁ, ওই গল্পের বইতে নাকি খুব ভালো ভালো গল্প আছে। হয়তো ঘরে বসে সেই গল্পের বই পড়ছে। ওই তো গাব্বু চলে এসেছে। কি রে গাব্বু, এত দেরি হলো যে? গল্পের বই পড়ছিলিস বুঝি? হ্যাঁ পড়ছিলাম, কিন্তু কিন্তু কি গাব্বু? দেখ না ভুতু, অত ভালো গল্পটা পুরোটা পড়তেই পারলাম না। কেন? পড়তে পড়তে খিদে পেয়ে গিয়েছিল বুঝি? না, মোটেই না। আমার সব সময় খালি খিদেই পায়, তাই না রে স্যারকে? হ্যাঁ, তাই তো পাই জানি। আহ, চুপ কর, তোরা দুজন আর ঝগড়া করিস না তো। গাব্বু, এবার বল তো, গল্পটা তুই কেন পুরোটা পড়তে পারলি না? কি করে পড়বো? পাতাটাই পুরোটা ছিল না, কোথাও ছিঁড়ে পড়ে গেছে। কিন্তু গল্পটা খুব ভালো ছিল, জানিস তো ভুতু, খুব ভালো ছিল। এত যে ভালো বলছিলিস, তা কি ছিল গল্পটায়? মনে আছে তোর, নাকি সেটাও ছেঁড়া পাতার মতন হারিয়ে গেছে? এই একদম বাজে কথা বলবি না তো স্যারকে। মনে থাকবে না কেন? সব মনে আছে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বল তো গাব্বু, আমাদেরও গল্পটা শুনতে খুব ইচ্ছা করছে। বলছি, কিন্তু এসআরকে কে বলে দে ও গল্প বলার মাঝখানে যেন কোনো কথা না বলে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বলবে না, তুই গল্পটা বল। জানিস ভুতু, গল্পটাতে লেখা আছে এক ভয়ঙ্কর জটাধারী রাক্ষস এক সুন্দরী রাজকুমারীকে ওর দেশে জোর করে ধরে নিয়ে গেছিল। তারপর ওর দেশে নিয়ে গিয়ে একটা বিশাল উঁচু গম্বুজের ওপরে আটকে রেখেছিল। রাজকুমারীকে আটকে কেন রেখেছিল? রাজকুমারী যে কিছুতেই ওই জটাধারী রাক্ষসের রানী হতে চায়নি। ওই গম্বুজ থেকে রাজকুমারী কখনো পালানোর চেষ্টা করেনি? হয়তো করেছে, কিন্তু পারেনি। কেন পারেনি? কেন? কি করে পালাতে পারবে গো লজেন্স দাদা? ওই গম্বুজ থেকে নেমে আসার তো কোনো সিঁড়িই ছিল না। একমাত্র ওই জটাধারী রাক্ষসী ওই গম্বুজে যাতায়াত করতে পারতো, আর কেউ পারতো না। জানো ওই গল্পে আর কি লেখা আছে? কি লেখা আছে রে গাব্বু? লেখা আছে প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর জটাধারী রাক্ষস রাজকুমারীর কাছে গিয়ে বলতো, তুই আমাকে বিয়ে করবি কিনা বল, না করলে আমি তোকে সারা জীবন এই গম্বুজে আটকে রাখবো। হা 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 হা। তারপর তারপর কি হলো রে গাব্বু? জানি না রে ভুতু, তারপর আমি আর পড়তেই পারিনি, বইয়ের পাতাটা ছিল না বলে। তবে আমার খুব জানতে ইচ্ছা করছে ওই রাজকুমারী আর ওই জটাধারী রাক্ষসের গল্পের শেষে কি হয়েছিল। হ্যাঁ, সেটা আমাদেরও খুব জানতে ইচ্ছে করছে রে ভুতু। তুই কিছু একটা কর না, যাতে আমরা সব জানতে পারি। ঠিক আছে করছি, কিন্তু তার আগে আমি একবার বইটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে চল আমার ঘরে, তোদের সবাইকে আমি বইটা দেখাবো। এই সেই বন্দি রাজকুমারী আর ওই জটাধারী রাক্ষসের গল্পটা দেখেছিস তো? পাতাটা এখান থেকে কেমন ছিঁড়ে গেছে। দেখেছি। এই ভুতু, তুই আমাদের ম্যাজিক করে যেখানে ওই রাজকুমারীটা আছে ওইখানে একটু নিয়ে চল না রে। তুই তো কত ম্যাজিক জানিস। কি রে, পারবি না? বল না। দেখি চেষ্টা করে পারি নাকি। এবার ওই রাজকুমারী যেখানে আছে ওখানে আমি সবাইকে নিয়ে যাব। ফুসফুস ফুস লেমন জুস, প্লিজ প্লিজ। আজকে বাড়ি ম্যাজিক হবে। আরে বাস, আমরা তো গল্পের দেশে চলে এলাম রে ভুতু। ওই দেখ বিশাল উঁচু গম্বুজটা ভুতু, ওর ভিতরেই তো জটাধারী রাক্ষসটা ওই রাজকুমারীটাকে আটকে রেখেছে। কিন্তু আমরা ওই অত উঁচুতে উঠবো কেমন করে? তুই একদম চিন্তা করিস না রে গাব্বু, ওই গম্বুজের ওপর আমরা উঠবই। কিন্তু কি করে? ম্যাজিক করে। ফুসফুস ফুস লেমন জুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। চলে এসো লাদেশ দাদা, আমরা ম্যাজিক কার্পেটের ওপর গিয়ে বসি। হ্যাঁ চল ভুতু। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই উঁচু গম্বুজটার ওপর নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখ ভুতু, রাজকুমারী খাটের ওপরে বসে আছে।
তার মানে এখন আমাদের এই জানলাটা দিয়েই রাজকুমারীর ঘরে যেতে হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই রাজকুমারীর কাছে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। এ কি, তোমরা কারা? আমরা তোমার বন্ধু রাজকুমারী। বন্ধু? কিন্তু তোমরা এখানে এলে কি করে? ম্যাজিক করে। কে তোমাদের এখানে ম্যাজিক করে নিয়ে এসেছে? আমাদের সবার বন্ধু ভূতু। ভূতু? তোমাদের মধ্যে ভূতু কে? এই যে আমি। তুমি ভূতু? হ্যাঁ, নাম আমার ভূতু। তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও ভূতু, তা না হলে ওই জটাধারী রাক্ষস তোমাদেরকেও আমার মতো এখানে বন্দি করে রাখবে। না, তোমাকে আমরা এখান থেকে না নিয়ে কিছুতেই যাব না রাজকুমারী। এরকম কথা বলো না ভূতু, তোমরা জানো না ওই জটাধারী রাক্ষস কত ভয়ঙ্কর, কত শক্তিশালী। জটাধারী রাক্ষস যতই ভয়ঙ্কর আর শক্তিশালী হোক না কেন, ওকে আমরা হারিয়ে তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই। কিন্তু তা কিছুতেই সম্ভব নয় ভূতু। কেন সম্ভব নয়? কেন? ওই জটাধারী রাক্ষসের সব শক্তি শেষ না হওয়া পর্যন্ত এরই আমাকে এই গম্বুজ থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে না। তোমরা জানো ওই রাক্ষস যখন আমাকে আমার রাজপ্রাসাদ থেকে ধরে আনছিল, তখন সবাই কত চেষ্টা করেছে ওর হাত থেকে আমাকে উদ্ধার করতে, কিন্তু কেউ পারেনি। কোনো অস্ত্র দিয়েই শেষ করা যায়নি ওকে। তোরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবি না। রাজকুমারীকে আমি এখান থেকে নিয়ে যাবই, তারপর রানী করব আমার রাক্ষসপুরীতে। না 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 না, এ হতে পারে না। না, বাঁচাও 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 বাঁচাও। যতই চিৎকার করো রাজকুমারী, কেউ তোমাকে আমার হাত থেকে উদ্ধার করতে পারবে না, কেউ না। তারপর কি হলো রাজকুমারী? তারপরে জটাধারী রাক্ষস এই গম্বুজে নিয়ে এসে আমাকে বন্দি করে দিল। আমি ওকে অনেকবার ভয় দেখিয়ে বলেছি। ভয় দেখিয়ে কি বলেছো রাজকুমারী? বলেছি যে বাঁচতে চাও তো আমাকে এক্ষুনি আমার রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে এসো জটাধারী রাক্ষস, তা না হলে মহারাজ এসে তোমাকে শেষ করে দেবেন। কেউ আমার শক্তি শেষ করতে পারবে না, কেউ না, কেউ না। কেন পারবে না? কি এমন আছে তোমার কাছে যে কেউ তোমার শক্তি নষ্ট করতে পারবে না? কি আছে? তা শুধু জানে ব্যঙ্গমার ব্যঙ্গমি। কিন্তু তাকে তোমরা যতই খোঁজো কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ ওরা এমন দেশে থাকে যে দেশে কখনো রাত হয় না। বলো বলো রাজকুমারী, বলো, এমন দেশ কি কেউ খুঁজে পাবে কখনো? তাই ভালো চাও তো আমার রানী হতে রাজি হয়ে যাও। না না না, কিছুতেই না, আমি কিছুতেই তোমার রানী হব না। তাহলে কোনোদিনও এখান থেকে মুক্তি পাবে না। কথাটা মনে রেখো, কথাটা মনে রেখো রাজকুমারী। আমি এখন যাচ্ছি, পরে আবার আসবো, আবার আসবো। হে ভগবান, আমাকে তুমি এই জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধার করো, উদ্ধার করো ভগবান। ব্যঙ্গমার ব্যঙ্গমি জানে সব, তাও তারা আবার থাকে এমন দেশে যে দেশে কখনো রাত হয় না। কিন্তু এমন দেশের কথা তো কখনো শুনিনি। এবার তুই কি করবি ভূতু? কোথায় গিয়ে ওই ব্যঙ্গমার ব্যঙ্গমিকে খুঁজে বের করবি?
যতই কষ্ট হোক সেই দেশ যে আমাকে খুঁজে বের করতেই হবে স্যারকে, তা না হলে যে আমরা রাজকুমারীকে ওই দুষ্ট জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধারই করতে পারবো না। তাই আর সময় নষ্ট করা চলবে না, আমাদের এক্ষুনি সেই দেশের খোঁজ করতে বেরোতে হবে যেখানে কখনো রাত হয় না। তুই একদম ঠিক কথা বলেছিস ভুতু, চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। আর এই কাজে আমাদের সাহায্য করবে আমাদের ম্যাজিক কার্পেট। ম্যাজিক কার্পেট? কোথায় তোমাদের ম্যাজিক কার্পেট? এই দেখো তাহলে রাজকুমারী, হুসফুসফুস লেমন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। এটাই হলো আমাদের ম্যাজিক কার্পেট রাজকুমারী। এই ম্যাজিক কার্পেট করে আমরা এখন সেই দেশের খোঁজ করতে যাব যেখানে থাকে ব্যঙ্গমা আর ব্যঙ্গমি। ভুতু তাড়াতাড়ি চল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই দেশ খুঁজে বের করতে হবে। হ্যাঁ চলো লজেন্স দাদা, আমরা এখন যাচ্ছি। রাজকুমারী চিন্তা করো না, ফিরে এসে তোমাকে জটাধারী রাক্ষসের হাত থেকে উদ্ধার করব। ঠিক আছে, সাবধানে যেও তোমরা বন্ধুরা, আমি তোমাদের জন্য অপেক্ষা করে থাকবো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের এখন সেই দেশে নিয়ে চলো যেখানে কখনো রাত হয় না। প্লিজ প্লিজ প্লিজ। এমন দেশ তো কোথাও দেখতে পাচ্ছি না রে ভুতু, যেখানে কখনো রাত হয় না। কিন্তু এত সহজে আমাদের হাল ছেড়ে দিলে হবে না এসআরকে। ভুলে যাস না, যে করেই হোক ওই দেশ আমাদের খুঁজে বের করতেই হবে। সে তো আমিও জানি, কিন্তু কোথায় সেই দেশ? ধৈর্য হারাস না গাব্বু, ভুতু যখন আমাদের সাথে আছে তখন সেই দেশ আমরা ঠিকই খুঁজে বের করতে পারবো। ম্যাজিক কার্পেট, আমাদের একটু তাড়াতাড়ি সেই রাত না হওয়া দেশে নিয়ে চলো না গো প্লিজ। ওই দেশ খুঁজে না পেলে তো ওই দুষ্ট জটাধারী রাক্ষসের হাত থেকে আমরা কিছুতেই রাজকুমারীকে উদ্ধার করতে পারবো না। আর কত দূর উড়ে যাব ভুতু? ওই দেখো লজেন্স দাদা, চারিদিকে কেমন অন্ধকার, কিন্তু ওই পাহাড় ঘেরা জায়গাটা এমন দিনের আলোর মতন চকচক কেন করছে? তাহলে ওইটাই কি সেই দেশ যেখানে কখনো রাত হয় না? সেটা জানতে আমাদের ওখানে যেতেই হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের ওই পাহাড় ঘেরা জায়গাটায় নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। আমি নিশ্চিত এটাই সেই দেশ যেখানে কখনো অন্ধকার হয় না। আরে বাস, কি সুন্দর জায়গা! চারিদিক কেমন আলোয় ঝলমল ঝলমল করছে, দেখেছো লজেন্স দাদা? হ্যাঁ সে তো করবেই, এটা যে স্ফটিক পাহাড়ের দেশ, দিন হোক কি রাত সব সময় এরা চকচক করে। এবার বুঝেছি জটাধারী রাক্ষস কেন বলেছিল যে দেশে কখনো রাত হয় না। ঠিক আছে, এবার চলো আমাদের সেই ব্যঙ্গমার ব্যঙ্গমীকে খুঁজে বের করতে হবে, যারা জানে কি করলে ওই জটাধারী রাক্ষসের সব শক্তি চলে যাবে। তুই একদম ঠিক বলেছিস ভুতু, চল। কোথাও কিছুই তেমন চোখে পড়ছে না রে ভুতু, খালি চারিদিকে স্ফটিকের পাহাড় আর পাহাড়। আমাদের আরো ভালো করে খুঁজতে হবে রে গাব্বু। যখন এই দেশটা খুঁজে পাওয়া গেছে তখন ব্যঙ্গমার ব্যঙ্গমীকে আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। আমার বিশ্বাস ব্যঙ্গমার ব্যঙ্গমী এখানেই আছে। ওই দেখ ভুতু, একটা জঙ্গল, এতক্ষণ ধরে আমরা শুধু পাথরের মধ্যে দিয়ে হাঁটছিলাম। এবার চল না ওই জঙ্গলে গিয়ে দেখি, যদি ওখানে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীকে খুঁজে পাই। হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো গো লজেন্স দাদা, শুনেছি তো ব্যঙ্গমার ব্যঙ্গমীরা গাছেই থাকে। আর গাছ আছে জঙ্গলে, তাই আমরা এখন জঙ্গলে যাব। আর জঙ্গলে যদি বাঘ থাকে তখন কি হবে গাব্বু? ও লজেন্স দাদা, আমাকে এমন ভয় দেখাচ্ছ কেন? আমি আর ওই জঙ্গলে যাব না, আমি বাড়িতেই যাব। এই গাব্বু চুপ কর না রে, তুই
তুই না সাহসী ছেলে, এত ভয় পেলে চলবে নাকি? আর আমি তো আছি নাকি? তাহলে তোরা তো ভয় কিসের বলতো? তুই আছিস বলেই তো এলাম, তা না হলে কি আর আসতাম? নে চল। ওরে বাবা, কি গভীর জঙ্গল রে ভূতু! এখানে আমরা ব্যঙ্গমা আর ব্যঙ্গমীকে খুঁজে পাবো কি করে রে ভূতু? কিন্তু আমার মন বলছে এই জঙ্গলেই আছে সেই ব্যঙ্গমার ব্যঙ্গমী, যাদের কাছ থেকে আমরা ওই জটাধারী রাক্ষসের আসল রহস্যটা জানতে পারবো। কে রে? এই জঙ্গলে এসে আমাদের নাম করছিস? ওরে বাবা রে, এইভাবে কে কথা বললো রে ভূতু? আমরা বললাম। তোমরা কারা? মা, আমাদের নাম করছিস, আবার জিজ্ঞাসা করছিস আমরা কারা? ও, তোমরাই বুঝি ব্যঙ্গমার ব্যঙ্গমী? হ্যাঁ। কোথায় তোমরা? এই তো এই গাছের ডালে বসে আছি, দেখতে পাচ্ছিস না? কোথায়? কোন গাছে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না রে ভূতু। হ্যাঁ সত্যি তো, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। কোনো মানুষ আমাদের দেখতে পায় না। তার মানে আমি ঠিকই দেখতে পাবো। আমি তো মানুষই নই, আমি তো ভূতু। ওই তো ব্যঙ্গমার ব্যঙ্গমী। এবার আমাদের ওদের দুজনের কাছ থেকে সবকিছু জানতে হবে। তোমরা এখানেই দাঁড়াও লজেন্স দাদা, আমি ওদের দুজনের সঙ্গে কথা বলেই চলে আসব। সবই তো শুনলে তোমরা, এবার বলো তো ওই দুষ্টু জটাধারী রাক্ষসের সব শক্তি কিভাবে নষ্ট করা যাবে? বলো না ব্যঙ্গমা, বলো না ব্যঙ্গমী। ওই দুষ্টু জটাধারী রাক্ষসের সব শক্তি শেষ করার একটাই পথ আছে ভূতু। কি পথ ব্যঙ্গমা? ওই জটাধারী রাক্ষসের জটার ভিতরে একটা চোখ আছে। সেই চোখ যদি কেউ বন্ধ করে দিতে পারে, তাহলেই ওই জটাধারী রাক্ষস তার সব শক্তি হারাবে। বুঝেছো ভূতু? বুঝেছি ব্যঙ্গমী। তাহলে এবার আমি যাই। হ্যাঁ যাও, কিন্তু কাউকে বলো না যে আমরা এখানে থাকি। ঠিক আছে, বলবো না। এই আমি তোমাদের কথা দিলাম। সোনা মেয়ে, মিষ্টি মেয়ে, সাবধানে যাও। এবার আমাদের রাজকুমারীর কাছে নিয়ে চলো ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আর তোমার কোনো ভয় নেই রাজকুমারী, ওই জটাধারী রাক্ষসের সব শক্তি কিভাবে নষ্ট করতে হবে তা আমি ব্যঙ্গমার ব্যঙ্গমীর কাছ থেকে জেনে এসেছি। সত্যি বলছো ভূতু? ভূতু কখনো মিথ্যে কথা বলে না রাজকুমারী। আমাকে এখন অপেক্ষা করতে হবে জটাধারী রাক্ষসের আসার জন্য। কি কি রাজকুমারী, তুমি কি ঠিক করলে? আর কতবার তোমাকে এক কথা বলবো দুষ্টু জটাধারী রাক্ষস, যে আমি তোমার রানী হব না? শোনো শোনো, তোমার আর কোনো কথা আমি শুনবো না। তোমাকে আজ আমার রানী হতেই হবে, হতেই হবে। না না, কখনো না। শোনো জটাধারী রাক্ষস, এবার তোমার সময় হয়ে গেছে। তোমার সব অন্যায় আর অত্যাচার শেষ করতে আমার বন্ধু চলে এসেছে। কে কে এসেছে? কে তোমার বন্ধু? ভূতু। ভূতু এসেছে তোমাকে হারাতে, তোমার হাত থেকে আমাকে উদ্ধার করতে। ভূতু? তা কোথায় কোথায় তোমার সেই বন্ধু ভূতু? কোথায় সে? এক্ষুনি তা তুমি বুঝতে পারবে জটাধারী রাক্ষস। হুসফুস ফুস লেবেন চুস। একি হঠাৎ এমন ঝড় উঠলো কেন? কে কে সব করছে? কে? এইসব আমি করছি জটাধারী রাক্ষস। কে তুমি? আমি ভূতু। এবার দেখো আমি কিভাবে তোমার সব শক্তি নষ্ট করে দিই। হুসফুস ফুস লেবেন চুস। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওই তোর জটার ভেতর থেকে চোখটা বেরিয়ে এসেছে। আমি তোদের ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোদের। এবার ওই চোখ বন্ধ করতে পারলেই জটাধারী রাক্ষস তার সব শক্তি হারাবে।
ফুসফুসফুস লেবেন চুষ, এসো তো আমার ম্যাজিক শুকনো লঙ্কা দা, প্লিজ প্লিজ প্লিজ। বাঁচাও 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 বাঁচাও! এ কি, এই জটাধারী রাক্ষস আসলে যে এক রাজকুমার। তোমাকে অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমার জন্যই আবার আমি রাজকুমারের রূপ ফিরে পেয়েছি। এবার আমি রাজকুমারীকে নিয়ে আমার রাজ্যে ফিরে যাব। এবার আমাদেরও যে ফুল পাহাড়িতে ফিরে যেতে হবে। হুসফুসফুস লেবেন চুষ। সত্যি বুতু, তোর জন্যই আমরা জটাধারী রাক্ষস আর রাজকুমারীর এত সুন্দর পুরো গল্পটা জানতে পারলাম। আর তোমরাও তো জানতে পারলে ছোট্ট বন্ধুরা, কি তাই না?